দর্শক, এনটিভিতে আপনাদেরকে স্বাগতম। নোয়াখালী জেনারেল হাসপাতাল অত্যন্ত প্রাচীনতম সরকারি একটি সেবামূলক প্রতিষ্ঠান। বহু পূর্ব থেকেই জেলার প্রায় ৩৬ লক্ষাধিক লোকের জন্য সরকারি হাসপাতালে জনগণকে বিভিন্নভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে। কিন্তু কিছু সমস্যার কারণে মানুষ তার সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণ সরকারের এই লক্ষ্য ব্যস্ত যেতে বসেছে কিছু সমস্যার কারণে। দর্শক, আমরা এখন শুনবো জনসাধারণের বিভিন্ন দুর্ভোগের কথা। 193 গ্রাম সকালে আমি দেড় কেজি বাচ্চাটা মারছি। 1.5 কেজি কোথায় আপনার? 1.5 কেজি পুরো হয় না, দেখেন কম আছে। 1 কেজি 400। অপারেশন করবার আগ থেকে হার্টবিট চেক করে, আবার অপারেশন করবার আগে আমার ভাবিকে 11/5/2026 সালে জেনারেল হসপিটালে, সদর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। তখন আমরা আনবার সাথে সাথে বলছে যে কি ওর সিজার লাগবে বা একটা আলতা করার জন্য জরুরি তাড়াতাড়ি। আমরা আলতা করাছি আর বলছে যে কি ঠিক আছে রিপোর্টে, কিন্তু একটা বাচ্চার ওজন কম আছে আর একটা বাচ্চার ওজন ঠিক মতনই আছে, কিন্তু সিজার করলে তারে তাড়াতাড়ি ইমিডিয়েটলি আইসিইউতে এনআইসিইউতে রাখতে হবে। তো আমরা বলছি ঠিক আছে, সমস্যা না, আমাদের রেডি আছে, আপনারা সিজার করিয়েন। তো ওই দিন রাত্রে আর করা হয়নি, সময় শেষ। তারপর পরের দিন সকাল 10টা বাজে হেরা বলছে অপারেশন করবো। অপারেশন করার আগে দিয়ে হেরা তাদের মেডিকেলে আলতা করাইছে। করাইয়ে তারা মানে নার্সরা ডাক্তাররা সবাই একসাথে মিলে আলতা করানোর পরে ওরা ওই সময় ওইখানে হাসছে। আমার ভাবি আমার বাড়ি আসি বলে, এই আপা ওরা দিয়ে হাসে, আমি টুইন বেবি দেখছে তো তাই হাসে। হ্যাঁ, হেরা হাসছে। এরপরে আপনার অপারেশন করার পরে অপারেশন করছে। অপারেশন করার পরে তারা আমাদেরকে ডাক দিয়ে বলে যে আপনাদের দুইটা ছেলে, একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান। আমরা হ্যাঁ, একটা মারা গেছে, কন্যা সন্তানটা আপনাদের মারা গেছে। আমরা কেন কেন সম্ভব, কিভাবে সম্ভব? আমাদের বাচ্চা আমরা আলতা কাউকে রাত্রে করছি, বলছে যে কি পালসও ঠিক আছে, হার্টবিটও ঠিক আছে, বাচ্চাও সুস্থ আছে। আমাদেরকে তো বলে না এক সপ্তাহ আগে বাচ্চা মারা গেছে, 7-10 দিন হয়েছে বাচ্চা মারা গেছে। একটা অসম্ভব কথা, এটা কিভাবে হয়? এটা হইতে পারে না। না হয়েছে এটা আপনাকে বাচ্চা মারা গেছে, আমরা নাইলে দেখেন দেখেন আপনারাই দেখেন আপনাদের বাচ্চা, আমরা কি করবো? এটা তাহলে কিভাবে সম্ভব যে বাচ্চাটা এতদিন আগে মারা গেছে, এই আলতার ভিতরে কি কারণে উঠলো না? বনে সিজারের রোগী ছিল, পূর্বে ওনার 2টা সিজার হয়েছে। এখন যেহেতু ওনার 3 নাম্বার সিজার, ওইটার জন্য আমরা ব্যথা হওয়ার সাথে সাথে দ্রুত আমি এবং আমার চালতো বোন দুইজনে মিলে সদর হাসপাতালে আসি। আসার পরক্ষণে আমরা আসার পরে ডাক্তার আমাদেরকে বলছে যে আপনাদের আগের আলতা করা যেটা আছে ওটা ছাড়া এখন নতুন কোন আলতা আছে? আমি বলছি যে আমাদের এখানে নতুন আলতা নেই। উনি বলছে তাহলে আপনি আলট্রাসোনোগ্রাফি করে আসেন, বাচ্চার অবস্থানটা আমরা দেখতে চাই। তো আমরা আলট্রাসোনোগ্রাফি করার জন্য আমি কয়েকটা হাসপাতালে রাত 9:10 কয়েকটা হাসপাতালে ছোটাছুটি করি। পরবর্তীতে আমাকে একজনে সন্ধান দেয় যে মেঘনা হাসপাতাল নামক একটা হাসপাতাল আছে, ওই হাসপাতাল নাকি রাতের 10টার পরও ওনাদের ডাক্তার থাকে। তো আমি ওইখানে গেলাম, ওইখান থেকে রিপোর্ট বের করি। রিপোর্টে আমার আপুর বেবি 2টা টুইন বেবি, ওইখানে আমি ওনারা বলছে টুইন বেবি, উনি বলতেছে যে আপনার এমনি নর্মালি হচ্ছে 1500 টাকা, আপনি 1800 টাকা দিতে হবে। তো আমি 1800 টাকা থেকে 1800 টাকায় দিছি। পরবর্তীতে যখন আপনার বাচ্চাটার রিপোর্ট দেয় আমাকে, রিপোর্ট দেওয়ার জন্য উনি আমাকে আধা ঘন্টা বসে রেখেছে। পরবর্তীতে যখন রিপোর্ট দিয়ে দেরি করতেছে, আমি রিপোর্টের জন্য বলতেছি যে ডাক্তার চলে যাবে, রিপোর্টটা একটু তাড়াতাড়ি দেন। উনি বলছে যে আপনার ছবি উঠানেন মোবাইলে, আমাদের প্রিন্টারের সমস্যা। তো আমি যখন এটা বলছি, আমি বলতেছি দেখেন না একটু রিপোর্টটা দিলে ভালো হয়, ডাক্তার কি মোবাইল দেখবে? তো উনি আমাকে কিছুক্ষণ বসা রাখি, রিপোর্টটা বাইর করে দেয়। রিপোর্টে আপনার আমার আপুর বেবি 2টার একটার ওজন দেখাইছে আপনার 2 কেজি 575 গ্রাম, আর একটা দেখাইছে 2 কেজি 193 গ্রাম। মেঘনা হাসপাতাল, এটা আপনার সদর হাসপাতালের বিপরীত সাইডে। এই সদর হাসপাতাল থেকে দেখা যায়। এই মেঘনা হাসপাতাল থেকে আমি রাত্রে রিপোর্টটা নিছি। রিপোর্টটা করানো হচ্ছে 11/5/2026 11টা 31 মিনিটে। তো আমি এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এখানে আমরা আসছি, এখানে আসার পরে মনে করেন যে 2-1 মিনিটের আগে ব্যবধানের ভিতরে তার সাথে কথা কাটাকাটির ভিতরে সে ছুরি নিয়ে আঘাত করা শুরু করছে। কথা আমার প্রথম কোপটা আমরা দিছি, যখন আমরা কোপ দিছে, কোপ দেওয়ার পরে পরে মনে করেন যে আমার বোনের জামাই আধা করে গেছে। ধরার সাথে সাথে তাকে মনে করেন যে আবল তাবল ছুরি দিয়ে কাটি, তার রক ডক সব 2-3টা রক কাটি দিচ্ছে। এখন আমরা এটা সুস্থ বিচার চাই, সুন্দর বিচার চাই। এরকম একটা সরকারি হাসপাতালের সামনে মানুষ নিরাপদ না, হাসপাতালের বাইরে মানুষ রিক্সা নিয়ে 2 মিনিট দাঁড়াইতে পারে না। ফুটপাতের দোকানদাররা এখানে উচ্ছৃঙ্খলা করতেছে, মারামারি করতেছে, ডাকাতি করতেছে।
রাজত্ব করতেছে, এগুলা কি আসলে ঠিক নাকি? এগুলো ঠিক না। হামদারা খাইছে 15 তারিখে। আমি আমার বাচ্চা নিয়ে সদরে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ডাক্তারে বলতেছে আমার বাচ্চার অবস্থা খারাপ, আমি দেরি করে ফেলাইছি। তারপরে চিকিৎসা নিতেছি, চিকিৎসা দিতেছে এরা। আমি আমার আত্মীয় স্বজনে ফোন দিছে, বলছে আমার বাচ্চার অবস্থা খারাপ। কালকে রাত্রে আমার বোন আইছে, বোনের জামাই আইছে, আমার ভাই আইছে। আসার পথে গাড়িটা সদরের সামনে দিয়ে একটা ফুটপাতের দোকানের সামনে অটো নিয়ে আসছে তারা আজকে সকালবেলা। ফেনী থেকে অটো নিয়ে আসছে। আসার পথে সদরের সামনে চলে গেছে অটো দুটা আমার বোনের জামাই অটো। আমার বোনের জামাই আমার ভাই, তিনজনে আছে। তিনজনে অটোটা একটা ফুটপাতের দোকানের সামনে দিয়ে রাখছিল। রাখার সাথে সাথে ওই দোকানদারে বলতেছে এখান থেকে অটো সরা। ও বলতেছে এখানে অটো রাখছি, আমাকে একটু 5 মিনিট সময় লাগবে, এই সময়টা আমরা গাড়িটা একটু এখান দিয়ে রাখছি, আমরা লই যাবো, আমরা আইসি রুগী দেখি। ওটি বলে সরাইতাম কইছি সরা, গাড়ি ধরে বলতেছে সরাইতাম কইছি সরা। এরা বলছে ভাই একটু সময় দেন না, মানুষের কাছে মানুষ বিপদ আপদে মানুষ আসছে। বেড়া কত নাইছে এই কথা বলে একটা বকা দিচ্ছে না। এরা বলছে বেড়া বাসা ব্যবহার খারাপ করস কা, ভালো কর, মানুষের কাছে মানুষ এ কথা বলছে না রে। বেড়া বাসা ব্যবহার খারাপ করস কার লগে কোন গাড়ি ধরে ধাক্কা দিচ্ছে, গাড়ির জোরে ধাক্কা দিচ্ছে না, গাড়ি যায় বাড়ি খাইছে না, এগুলো করতেছে বেড়া এরকম করতেছিস কেন, রোডের উঠছে না গাড়ি রাখছি, গাড়িটা আমি তো দোকানে রাখি নাই। একথার লগে ক্ষমতা একটা লই এগুলো রাগ হয়ে গেছে না, এগুলো রাগে বা কেন এটাই বলছে তোর জায়গাত রাখি না, আমি সদরের সামনে রোডের হচ্ছে রাখছি, মেন রোডের হচ্ছে। নোয়াখালী 250 শয্যা হসপিটালটি একটি প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হয়। বর্তমানে 7ম তলা পর্যন্ত এর কাজ সম্পূর্ণ হয়েছে। এটি যেই প্রকল্পের আন্ডারে চালু ছিল ফুড অপির মাধ্যমে গত বছর জুন 2024 সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্পিল ওভার প্রজেক্টের মাধ্যমে প্রকল্পটি আবার পুনরায় চালু হয়। বর্তমানে প্রকল্পের 4টি প্যাকেজের টেন্ডার সম্পূর্ণ হয়েছে। এর ভিতরে ভার্টিক্যাল এক্সটেনশন, রিমেনিং ওয়ার্ক, এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এবং মেডিকেল গ্যাস অলরেডি আমরা ঠিকাদার পেয়ে গেছি, চুক্তি সম্পূর্ণ হয়েছে। ঈদের পরপর পুরোদমে কাজ শুরু হবে। আর ভার্টিক্যাল এক্সটেনশনের যেই ছাদ ঢালাইটি আমরা ধারণা করতেছি জুলাই 25-এর ভিতরে ছাদ কাস্টিং সম্পূর্ণ হবে। আর হাসপাতালটি বুঝে নেওয়ার বিষয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করতেছি। ওদের সাথে আলোচনা করে যেভাবে কাজ চলাকালীন অবস্থায় রোগীর নিরাপত্তা নিশ্চিত করে আমরা বুঝিয়ে দিতে পারি, এভাবে আমরা আলোচনা করতেছি। আমরা চেষ্টা করব হাসপাতাল কর্তৃপক্ষের ভবনটি বুঝিয়ে দেওয়ার জন্য। বর্তমানে সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু প্রকল্পটি যদি যথাসময়ে চালু থাকতো তাহলে এতদিনে কাজ সম্পূর্ণ হইতো। কিন্তু সরকারের বর্তমানে যেই স্পিল ওভার প্রজেক্টের মাধ্যমে প্রকল্পের আমাদের 4টি প্যাকেজে অর্থ অনুমোদন হয়েছে। অনুমোদন হওয়ার পরে আমরা টেন্ডারে গেছি। টেন্ডার হওয়ার পর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অলরেডি ঠিকাদার পেয়ে গেছি। ঈদের পরে আমরা পুরোদমে কাজ শুরু করব। নিরাপত্তার যে বিষয়টা ইস্যু আর কি, আমাদের রোগী এবং রোগীর স্বজন সহ চিকিৎসক, নার্স সহ যারা চিকিৎসা কাজে নিয়োজিত একটা হাসপাতালে যখন থাকবে, ডিউটি করবে, ঠিক আছে, সকলের নিরাপত্তা আসলে খুবই প্রয়োজন আর কি। এই জন্যই আসলে আমাদের একটা ছিল, সকলের দাবি ছিল আমাদের হাসপাতালে আনসার ক্যাম্প অথবা আপনার পুলিশ, বিশেষ করে যে টহল পুলিশ, একটা পুলিশ ফাঁড়ি আর কি, এটা যদি স্থাপন হয় বা পুলিশের নজরদারিতে আসে অথবা আনসার নিয়োগ হয় নিরাপত্তার জন্য, তাহলে অন্তত চিকিৎসা যারা দিচ্ছে, ঠিক আছে, রিসেন্টলি হয়তো একটা ঘটনা দেখেছেন আর কি আপনারা, আপনার আমাদের এক চিকিৎসক আর কি, ঠিক আছে, ইমার্জেন্সিতে চিকিৎসা করার সময়, ঠিক আছে, এবং জরুরি চিকিৎসা দেওয়ার পরও পরবর্তীতে রোগীটা এক্সপায়ার্ড হওয়ার পরও রোগীর স্বজন কর্তৃক লাঞ্ছনা, আপনার ওটা হচ্ছে গিয়ে যে উনি এখন কিন্তু মৃত্যুসজ্জায় আছে, ওনাকে শারীরিকভাবে প্রচন্ড আঘাত করা হয়েছিল আর কি। তো এটা ছাড়াও, ঠিক আছে, এবং পাশাপাশি আপনারা যে ঘটনা বলছেন, যে বাইরের লোক কর্তৃক আর কি, বাইরের লোক কর্তৃক রোগীর স্বজনদের যে আহত করার যে বিষয়টা, এই সার্বিক নিরাপত্তার জন্য আসলে পুলিশ ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প হলে অথবা আনসার নিয়োগের প্রতিটা জেলা সদর হাসপাতাল, উপজেলা কমপ্লেক্সগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সাথে আইনি পদক্ষেপ, যথাযথ আইনি পদক্ষেপ, যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং, ঠিক আছে, উপযুক্ত শাস্তি এবং উদাহরণমূলক শাস্তি আওতায় আনতে হবে।